যে জিনিসটা কাটছে সেটা বড় জিনিস কাটছে, বুঝতে পারছেন? জুনিয়র সাকিবের এখন বড় জিনিসটা কাইটা দিছে, সেটা হচ্ছে তার মান সম্মান। যে ফার্স্ট অফ অল যে তার বউ, হ্যাঁ, উপরেরটা কাটছিল যেটা, জুনিয়র সাকিবের প্রথম বউ যখন এই কাজটা করলো, সে কিন্তু খুব ভালো মানুষের একটা হৃদয়ে জায়গা করে নিয়েছে, হৃদয়ে জায়গা করে নিয়েছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু এখন আর নেই। মানুষ প্রথমত ভালোবাসতেও জানে, মন থেকে নিচে আশ্রে ফেলে জানতেও জানে নিচে, বুঝতে পারছেন? এই কাজটা হয়েছে। আর আমি বলেছি যে আমি হাতে কলমে লেখা নেন যে আমি বিডি ইমরান বলছি যে ইকরা জুনিয়র সাকিবের মধ্যে থাকবে না, হাতে কলমে আমি বলছি যে ফেসবুকেও আমি ভিডিও বানাবো না। আমি তো প্রথমত খুব ভয় পেয়ে গেছি, যদি থাকে আমি তো আর ফেসবুকে ভিডিও বানাবো না। আমার তো এত সুন্দর ক্যারিয়ারটা, আমি কি ভিতরে ঢুকতে পারবো, ভিডিও বানাতে পারবো? তখন তো দর্শকে দিব, দেখি কি 2 দিন পরেই আগো সংসার ভেঙে গেছে। সংসার তো ভাঙার কথাই। এখানে শুধু এই যে আমার মনে হয় এক হাতে কিন্তু কখনো তালি বাজে না। ইকরাও তখন আবার ওই মেয়ে জুনিয়র সাকিবের রেখা চলে যাবে, এটা স্বাভাবিক, 100% খাতায় কলমে লেখা নেন। ওই মেয়ে আসছে সেলিব্রিটি হওয়ার জন্য, জুনিয়র সাকিব একটু সরল সোজা তো, আরে মুসলে ইয়া করে ফেন্স ফলার করে জুনিয়র সাকিবের উষ্ঠা দিয়ে আবার চলে যাবো। একটু দোষ আছে এখানে। দোষটা কি? জুনিয়র সাকিবের সেলিব্রিটি দেখে সে কী করলো, মানে গেল, যাওয়ার পর যা ফেস ভ্যালু ইয়া করলো, চলে আসলো। কিন্তু দিন শেষে কিন্তু ইকরার মান সম্মানটা চলে গেল, ইকরার মায়ের মান সম্মান চলে গেল। এখন কি আজ অব্দি বলতে পারবেন যে ইকরা কোথায় থাকবে বা ভালো একটা বিয়ের সাথে কি হতে পারবে? কখনোই না। তাকে যদি একটা ভালো বিয়ে দিতে হয় ইকরাকে, তাহলে কিন্তু দেখবেন যে বলবে যে জুনিয়র সাকিবের সাথে চলে গেছে, আর আমি কি বিয়ে করব? তাই আমি বলি কি, যদি জুনিয়র সাকিব প্রপারলিভাবে সঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, আমি ইকরার মাকে রিকোয়েস্ট করব, যেহেতু দুজনকে ভালোবাসে, তাদেরকে এক করে দেওয়াটাই বেটার, এই আর কি। আর ইকরার মা বলছে যে জুনিয়র সাকিব কখনো বাবা হতে পারবে না, এই বয়ে সে এই ডিসিশনটা নিচ্ছে তার মেয়েকে আলাদা করে। বউ মারে কারা জানেন? যারা কাপুরুষ, যারা কাপুরুষের ঘরের কাপুরুষ, এই জিনিসটা বংশ পরম্পরায় পেয়ে থাকে। দেখবেন যে তার দাদায় যদি বউ মারে, তার দাদায় যদি বউ মারে, তার বাপেও যদি বউ মারতেছে, এই জিনিসটা পাইতে পাইতে এখানে আইসা তার পরিচয়টা আজকে ফুটাই তুললো অনলাইনে। একটা জিনিস দেখেন, আমরা কিন্তু সামাজিকতা প্রত্যেকটা শ্রেণী ফেসবুকে ভিডিওগুলো দেখি। আজকে আমাদের নতুন প্রজন্ম কি শিখবে? যে নেশা করে বউ মারবে? মোটেও না। এটাকে বলা হয় একটা খাচ্চর, খাচ্চরের ঘরের খাচ্চর চরিত্র। মুরব্বীরা বলে কুকুর যদি পায়ে কামড় দেয়, তাহলে কি মানুষ কুকুরকে কামড় দিবে? মোটেও না। মানুষ কি করবে? কুকুরকে আইকাওয়ালা বাস দিয়া মাথায় বাড়ি দিয়া ফাড়ায় দিয়া মাইরা ফুটতা, মাটিতেও ফুটতো না, বস্তাত বেরা ডেন্ডি খাল বোঝেন, ময়লা নর্দমা, ওগুলাতে ফালাই দিয়ে আসে। আমি তো ওকে কিছু বলবো না, তাকে রেসপেক্ট করব, কারণ এখন তার বউ চলে গেছে, প্রথম বউ চলে গেল, দ্বিতীয় বউ চলে গেল, এখন সে নিঃস্ব হয়ে গেছে। এখন এটা থেকে সে এটাই শিক্ষা নেয়, জোর করে কোনো কিছু করা যায় না, জোর করে ভালোবাসাও আদায় করা যায় না। হ্যাঁ, তুমি সেলিব্রিটি, তুমি বড় একজন পাবলিক ফিগার, তোমার কাছে ক্ষণিকের সময় আসবে মেয়েরা, কিন্তু প্রকৃত অর্থে আসবে না। তোমার কাছে ওই সকল মেয়েরা আসবে যারা কিনা তোমার বিরুর সামনে আসবে না, তোমাকে ভালোবাসবে, সাজেস্ট করবে, নিঃস্বার্থভাবে দেখবে, বিপদ আপদে থাকবে, ইন্সপায়ার করবে। ওই মেয়েটাই তো প্রকৃত তাকে ভালোবাসবে। আর এমনি তো ভাই এখন বর্তমানে প্রকৃত ভালোবাসা টাকার উপরে চলে, ওই পকেট খালি, মেয়েরা যাও তার বাড়ি, এটাই। আসলে এখন ইকরার কি করা উচিত? ইকরাকে বলবো তার মায়ের কাছে থাকা দরকার, কারণ ইকরার বয়স মাত্র 16 বছর, বিয়ে গ্রহণযোগ্য না। আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী বলা হয়েছে যে যখন 18 বছর প্লাস হবে একটা মেয়ে, পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণভাবে জ্ঞান হবে, বোঝার ক্ষমতা হবে, তখন সে বিয়ে করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আরেকটা, সমাজের কাছে যারা মা আছে, আমাদের বোন আছেন, যাদের মেয়ে সন্তান আছে, ওই ইয়া করেন না, আপনার মেয়েকে দিয়ে টিকটক বানাবেন না। আমি দেখলাম যে ইকরার মা নাকি ইকরার মাকে দিয়ে টিকটক, মানে ইকরার মা তার মেয়েকে দিয়ে টিকটক করাতো না। ইকরার মা, আসলে আপনি যেটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইকরার মা জুনিয়র সাকিবরে বাসায় নিয়ে গেছে, ছোট বাচ্চাদের, ইকরার চেয়েও ছোট বাচ্চা তার আরেকটা আছে, তাকে দিয়ে টিকটক বানাবে। এই ধরনের কার্যক্রমের জন্যই আসলে সন্তান যখন ভুল করে, তখন আমরা বলি থাক, ছোট মানুষ ভুল বুঝতে পারেনি, মাফ করে দাও। যখন মুরব্বীরা, জ্ঞানী মানুষরা ভুল করে, সেটা কিন্তু ক্ষমার যোগ্য না, অযোগ্য। যেটা থেকে আপনারা শিখে নেন যে খাল কেটে কুমির আনা কখনো ভালো না।
যেটা ইকরার মা করেছে। এখন বুঝতেই পারছেন যে যারা নিচু সমাজের অশ্লীল কাজ করে, যারা বিবাহিত এক বউকে রাখতে পারেনি, যার ফলে তাদের ওই জিনিসটা কেটে দিয়েছে, তাহলে সেই মানুষটাকে আপনি কেন ঘরে তোলেন? এটা হচ্ছে আপনার সবচাইতে বড় ধরনের একটি অপরাধ। এই কথাতে যদি আপনি মাইন্ড করেন, ডাজেন্ট ম্যাটার, আমি যেটা রাইট, যেটা সত্য সেটাই বলবো। আপনাদেরকেও সতর্ক করে দিচ্ছি যে যারা ড্রাগ এডিক্টেড, তারপর হচ্ছে ফুটপাতে ভিডিও বানাচ্ছে, ওইটা করছে সেটা করছে, তাদেরকে কখনো ঘরে জায়গা দিবেন না। তাদেরকে ওই ভিডিওর ক্যামেরার ভিতরেই মানায়, ঘরের ভালো সমাজে তাদের কখনো মানায় না। শোনেন, কাকের মুখে যতই স্বর্ণ বেঁধে দেন, সে কিন্তু কাকাই করবে। যারা আইকনিক থাকে, যারা আইডল থাকে, তারা অলওয়েজ সুপারস্টার, তাদেরকে ফলো করা যায়। বাট তাদের মতো করে মানুষের কাছে প্রেজেন্ট করাটা বোকামি, মূর্খতার একটা পরিচয় দেওয়া। বুঝতে পারছেন? আমার মনে হয় তারা তাদের অবশ্যই তাদের মান সম্মান করছে, হানি করছে। যেহেতু এত বড় সুপারস্টার হয়ে তাদের মতো ফলো করে তোমরা মানুষের মনে বিরাজ করবা, কিন্তু না করে অন্য ঘরের থেকে মেয়ে টানাটানি করবা, সেটা তো দর্শক মেনে নেবে না। জনের উদ্দেশ্যে এটাই বলবো, আপনার সন্তানকে যেভাবে মানুষ করবেন ঠিক সেভাবেই সে গড়ে উঠবে। আপনার সন্তানকে যদি টিকটক বা ফেসবুক এগুলো দিয়ে যদি মানুষ করেন, সে কি শিখবে? সে এটাই শিখবে যে কিভাবে মানুষকে বউ পটায় নিয়ে আসতেছে, কীভাবে বউ ব্যবসা করতেছে, কীভাবে অশ্লীল ভিডিও বানাচ্ছে, এগুলো তো শিখবে। এগুলো থেকে আপনাদের সন্তানকে বিরতি রাখবেন।